আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার খুব খেতে ইচ্ছে করছে ভর্তা আর বউখুদা। তো আমি এখানে চাপা শুটকি নিয়ে নিয়েছি, এটা আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। আর এটা হলো গিয়ে পোলাওর চালের খুদ, এটা দিয়েই আমি আজকে রান্না করব। আপনারা কি পোলাওর চালের খুদ দিয়ে বোয়া পছন্দ করেন কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখানে তেল নিয়ে নিচ্ছি কড়াইতে বোয়া রান্না করার জন্য। আরেক চুলায় আমি ভর্তা রেডি করার জন্য কড়াই বসিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমি দু রকমের ভর্তা করব। এর জন্য আমি করে নিয়েছি ওই যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ, এটা রেডি করে নিয়েছি। আমি বউখুদিটাও দেখাতে থাকবো, আবার ভর্তাটাও দেখাতে থাকবো। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, জাস্ট একটু ভাজা। তারপরে একদম লাল লাল করব না, মোটামুটি একটু ভাজা হলে যে পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। আর চাইলে মানে গরম মশলাও দেওয়া যায়, আবার চাইলে আপনারা গরম মশলা নাও দিতে পারেন, মানে শুধু দারচিনি এলাচি আর কিছু না, দুটো এলাচ দিতে পারেন, দারচিনি দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ওটা অবশ্য বরফ হয়েছিল, তাই আমি উপরে আবার একটু পানি দিয়ে ওটাকে একটু গলায় নিলাম, যে পানিটাই দিয়ে দিয়েছি। আদা রসুনটার ভেঙে দেওয়া লাগেনি, এটাতেই হয়ে গিয়েছে। আর যদিও অল্প, তো আমি এখানে এগুলি ভেজে নিয়েছি ভর্তা করার জন্য। আর এখানে আমি এখন শুটকিটা ভেজে নিব। শুটকির জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ, আমি এটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে করেছি, আপনারা কাঁচামরিচ দিয়েও করতে পারেন, তারপরে ভাজা মরিচ দিয়েও করতে পারেন, লাল ভাজা মরিচটা। আসলে যার যেভাবে খেতে ইচ্ছা করে। আমি শুটকির ভর্তা দুই রকম করেই খাই, আবার কখনো সিদ্ধ করে খাই, কখনো তেলে ভেজে খাই। তো এটা যার যার ইচ্ছা। আমি এখানে মশলাটা কষানোর পরে যেই পোলার চালের খুদটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে তারপর আমি পানি দিয়ে দিব। আর অবশ্যই পোলার চালের খুদে একটু খেয়াল করে পানি দিতে হবে, কারণ পোলার চাল তো এমনি একটি নরম জিনিস, তাড়াতাড়ি হয়ে যায়। আর তার উপরে পোলার চালের খুদ সেটা তো আরও আগেই হয়ে যায়। দেখা যায় একটু ভাজা ভাজা করতে করতেই আধা চাল সিদ্ধ হয়ে যায়। আর যদি একটু পানি বেশি পড়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, একদম কাদা কাদা হয়ে যাবে, মানে ঝরঝরা ভাবটা থাকবে না। তো আমি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা লবণ টেস্ট করবেন। আর যদিও আমার টেস্ট করার অভ্যাস নেই, এর জন্য আমি সবসময় বলে দিই লবণ অবশ্যই টেস্ট করবেন। খাবারের স্বাদ আপনাকে মানে যদি পারফেক্ট স্বাদ পেতে চান তবে পারফেক্ট লবণটা দেওয়া লাগবে, যে বেশিও না কমও না, লবণটা যেন ঠিকঠাক হয়। খাবারের স্বাদ পেতে হলে সেটাকে আগে ঠিক রাখতে হবে। তো এর জন্য কি করতে হবে, টেস্ট করতে হবে। আর যারা টেস্ট করা লাগে না, যেন রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে যায় না, অনেক বছর ধরে রান্না করে, তার তো আর টেস্টের কিছু নাই, সে আন্দাজ করে দিয়ে দেয়, এরকম আর কি। যেমন আমার টেস্ট করতে মনেই থাকে না। আর আল্লাহ রহমতে আমার কখনো ভুল যে হয় না তা না, হয়তো 2-4 বছরে একবার তো ভুল হতেই পারে, কিন্তু রেগুলার এরকম ভুল হয় না যে আমি দেইনি বা বেশি দিয়েছি এরকম। আমি চালটাকে একটু ভেজে নিলাম। আর যখন চালটা ভাজবেন তখন দেখবেন মনে হবে কি পোলাও রান্না করছেন, এত সুন্দর ঘ্রাণ। আর পোলাও চালের খুদটা ভাতের চালের খুদের চেয়ে বেশি টেস্টি লাগে যদি আপনারা ভর্তা দিয়ে খান। আর ভর্তা যদি কয়েক রকমের হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমি তো বাটাবুটি করতে পারি না, আমি বেশিরভাগ দেখা যায় ব্লেন্ড করেই ভর্তা খাই। সবাই তো আর ব্লেন্ড ভর্তা পছন্দ করে না, আসলে যার যার ইচ্ছা। আমরা তো এখন অনেকেই আমরা কষ্ট যত কম হয় সেই জায়গাটাই খুঁজি, কোন কাজটাতে কষ্ট কম হবে, খুব ইজি করে করা যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা গৃহিণীরা এখন ওই ধান্দায় থাকি, তাই না? কারণ এত লং টাইম নিয়ে কাজ করার এনার্জি নাই।
আর এক কাজ করতে গিয়েই যদি সময় পার হয়ে যায় তাহলে বাকি কাজ কখন করব। তো আমার বোয়াটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম ঠিকঠাক হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি। তো এরকম পোলাওর চালের খুদের বোয়া খেতে কিন্তু খুবই মজা। আপনারা এটাকে কি নামে ডাকেন আমি জানি না, আমরা বোয়া বলি, বৌখুদি বলি, বোয়া ভাত বলে, যে যেভাবেই বলে, খাবার কিন্তু একটাই আর এটার টেস্টও কিন্তু একটাই। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মনে হয় না মন্দ হবে। আর ভর্তা দিয়েও খেতে পারেন আপনারা, যদি মনে করেন যে গরুর গোশত বা মুরগির গোশত থাকে সেটা দিয়েও খেতে পারেন, ডিম ভাজা দিয়েও খেতে পারেন। যদিও আমার কাছে বউখুদা মানেই ভর্তা, আমি বউখুদা খাবো ডিম ভাজা গোশত দিয়ে, এটা আমার পছন্দই না, আমার ভর্তা দিয়ে খেতে হবে। এটা যার যার অভিরুচির ব্যাপার। আর আরেকটা কথা বলি, যারা আমার ভালোবাসার মানুষ সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন, যারা করেননি এখনও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়লে আমি চার্জ পাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।